এটা হচ্ছে সুজুকি জিএসএক্সআর বাইক। এই বাইকের সমস্যা আছে, বাইক মাঠে সার্ভিস দেওয়া হয়েছে। সার্ভিস দেওয়ার পরে মাঝে মধ্যে এখানে যে ওয়ারেন্টি যে সিগন্যাল আছে না, যে যে এটা আছে সেন্সরের যে ওয়ারেন্টি যে সিগন্যাল, এই সিগন্যালটা গাড়ি রানিং অবস্থায় দেখা যাচ্ছে মাঝে মধ্যে সিগন্যাল চলে ওঠে। তো এটা জ্বলছে এই কারণে হিস্টোরি কোডে অনেকগুলো কোড জমে আছে, সার্ভিসিং করা হয়েছে, এটা হচ্ছে ওয়ারেন্টি করা হয় না, যার কারণে হিস্টোরি কোডে কোড জমে আছে। কোড জমে থাকার কারণেই মূলত ওখানে মাঝে মধ্যে সিগন্যাল চলে আসছে। তো এরপরে এটা আরো কমে যায় আপনি। এটা টোটাল ভোল্টেজ সেন্সর, ইঞ্জিন টেম্পারেচার সেন্সর, ব্যাটারি ভোল্টেজ, সবগুলো এখানে শো করে। ইনটেক ইয়ার টেম্পারেচার। এই কাজ করে সবগুলো। তো ধরেন এখানে এখানে সবগুলো সেন্সরের ক্যাপাসিটি দেখায়। যদি কোনো সেন্সরের ক্যাপাসিটি প্রবলেম থাকে তো এখানে শো করে, বা এখানে শো সেভাবে করে না, কিন্তু বুঝে নিতে হয় যে এই সেন্সর রেজিস্ট্যান্স যেটা থাকে। তো 507 একটা একটা সেন্সরের পার্ট নাম্বার, এটা কোড নাম্বার দিস আছে P0480, এটা হচ্ছে একটা সেন্সরের পার্ট নাম্বার। তো মূলত এইভাবে পার্ট নাম্বার ধরে সেন্সরগুলো বের করতে হয় কোন সেন্সরের সমস্যা। তো এটা ডিটেক্ট করবো কিভাবে, এটা দেখাই। এটা হচ্ছে এখানে যে রেজিস্টার বাইর দিলে পারে পুরো এই যে পুরো সেন্সর ওকে। এবার কিন্তু আর কোড হিস্ট্রি করে কিন্তু আর কোড নাই। হিস্ট্রি করে হিস্ট্রি করে একদম ফাঁকা, এখানে কোনো কোড রকমের কোড নাই। আগে হিস্ট্রি করে কোড দেখা দিচ্ছিল তিনটা, বর্তমানে এখন কোনো কোড নাই। মূলত এই মেশিনগুলো দিয়ে এই কাজগুলো করা হয়। আর বাইক হচ্ছে আরপিএম টারপিএম এক্সাস্ট আছে কিনা সেটা চেক করা যায়। বাইক যদি আপনি সুন্দর করে মাস্টার সার্ভিস যদি করেও থাকেন, তারপরে যদি আপনি স্ক্যানার দিয়ে যদি বাইক স্ক্যান না করেন, সেই ক্ষেত্রে এই কোডগুলো জমে থাকবে। আর এই কোডগুলো জমে থাকলে পরে আপনার মাইলেজ প্রবলেম নিয়ে আসবে অনেক সময়। কারণ এই কোডগুলো থাকলে পারে এবং রেডি পিক আপেও প্রবলেম করে অনেক সময়, ঠিক আছে? তো এগুলো স্ক্যান অবশ্যই করতে হবে। পাশাপাশি তো এটা স্ক্যান করে লাগাই দিলে আরপিএম অ্যাডজাস্ট করা যায়। তারপরে কোন সেন্সরের কী পরিমাণে ক্যাপাসিটি আছে, যে একটা সেন্সরের একটা নির্দিষ্ট একটা মাপ থাকে, সেই মাপ অনুযায়ী প্রত্যেকটা সেন্সর আছে কিনা সেটা চেক করতে হয়। যদি কোনো সেন্সর মনে হয় সন্দেহজনক মনে হয়, দেখা যাচ্ছে থাকার দরকার 15 থেকে 20 ক্যাপাসিটার, ওখানে আছে দেখা যাচ্ছে 5-7 এরকম ক্যাপাসিটার দেখাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই সেন্সরটা প্রবলেম। অনেক সময় সেন্সর কাজ করে অল্প, দেখা যাচ্ছে অর্ধেক কাজ করছে অর্ধেক কাজ করছে না। অনেক সময় মিটারে BS4 যেগুলো, সেগুলো মিটারে অনেক সময় লাইট আসে না। আর BS6 যেগুলো, সেগুলো অল্পতেই মিটারে লাইট চলে আসে। দেখা যাচ্ছে সেন্সর কোনো রকমের ড্যামেজ হলে পারে BS6গুলো মিটারে সিগন্যাল দিয়ে দেয়। আর BS4-এর বিষয়টা, সেন্সর যদি মোটামুটি কাজ করে তারপরেও মিটারে সিগন্যাল অনেক সময় আসে না। তো এই জন্য আর কি এই স্ক্যান করতে হলে বুঝতে হবে যে কোন সেন্সরের কি রেজিস্ট্যান্স, ভোল্টেজ, এগুলোর মাপ বুঝতে হবে। বুঝে কাজ করলে ওকে হবে, আর না বুঝে কাজ করলে পরে আসলে অনেক সময় প্রবলেম যাবে না। কারণ ভোল্টেজ মাপ এগুলো যদি একটুকু মানে বিন্দু পরিমাণে এদিক ওদিক হয়ে যায়, তাহলেই গাড়ি প্রবলেম যাবে না, মাইলেজ ইস্যু। আসলে এই আধুনিক বাইকগুলো এই সেন্সর যদি কোনো একটা ড্যামেজ থাকে, সেই ক্ষেত্রে বাইকের মাইলেজ, তারপরে গাড়ি উল্টাপাল্টা কাজ করে। গাড়ি ইঞ্জিন যত ভালোই থাক, বাট প্রবলেম থাকবেই।